আমি ডাক্তার মোহাম্মদ জানে আলম মৃধা, কনসালটেন্ট পেডিয়াট্রিক অপথলমোলজি অ্যান্ড স্ট্রাবিনফ্রাস, বাংলাদেশ আই হাসপাতাল মালিবাগ এবং অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড ডিপার্টমেন্টাল হেড পেডিয়াট্রিক অপথলমোলজি অ্যান্ড স্ট্রাবিনফ্রাস, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা। আজকে আমি শিশুদের একটা বিশেষ সমস্যা নিয়ে কথা বলবো, ফটোফোবিয়া অর্থাৎ ফেয়ার অফ লাইট। আলোতে সহ্য করতে পারে না, আলোতে তার চোখ বন্ধ হয়ে আসে, আলোতে যেতে সে ভয় পায়। এটার অনেক কারণ আছে, তার ভিতরে লিডের সমস্যা একটা, লিডে প্রদাহ হলে এরকম হতে পারে। এছাড়াও লিডের যে পাপড়ি থাকে সেই পাপড়িগুলোও যদি বাঁকা হয়ে কর্নিয়াতে টাচ করে তার ফলেও এই সমস্যা হয়। এছাড়া আমরা কর্নিয়ার কিছু সমস্যার জন্য হতে পারে, তার ভিতর আছে কর্নিয়ায় প্রদাহ, কর্নিয়া ছুলে যাওয়া বা যেটাকে আমরা বলি কর্নিয়াল অ্যাব্রাশন। এছাড়া একটা রোগ যেটা বাচ্চাদেরও হয়, গ্লুকোমা। এই গ্লুকোমার কারণেও এই সমস্যা বাচ্চাদের হতে পারে। এইগুলোকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে, চিকিৎসা নিতে হবে এবং শিশু চক্ষু রোগ বিশেষজ্ঞের পরামর্শ প্রয়োজন। এছাড়াও আরও কিছু রোগ আছে, যেমন কিছু রেটিনার রোগ, কিছু আছে ভিট্রাসের ইনফ্লামেশন যেটাকে আমরা ভিট্রাইটিস বলি। এছাড়া একটা এন্ডোপথলমাইটিস যেটা আমরা বলি, মাত্র একটা চোখের প্রদাহ, এর কারণেও এই সমস্যা হতে পারে। এছাড়াও রেটিনার কোন ডিস্ট্রফি একটা রোগ আছে, তার জন্য হয়। এছাড়া একটা আছে আমরা যেটা সেতি রোগ বলে থাকি, যেমন সারা শরীর সাদা হয়ে যায় এবং চোখও সাদা হয়ে যায়, যেটাকে আমরা বলি অ্যালবিনিজম। এই অ্যালবিনিজমের জন্য এই সমস্যা হতে পারে। এছাড়া আরেকটা সমস্যা যেটা হয়ে থাকে স্কুইন্ট বা বাঁকা চোখ। এই বাঁকা চোখের কারণেও শিশুরা লাইট সহ্য করতে পারে না, লাইটে যেতে ভয় পায়। এছাড়া ইদানিং আরেকটা প্রচণ্ড রকম সমস্যা, বৈশ্বিক সমস্যা হয়ে গেছে, যেটা হচ্ছে অতিরিক্ত স্ক্রিন টাইমের জন্য ড্রাই আই হয়ে যায়, চোখ শুকিয়ে যায়। এই কারণেও তারা লাইট সহ্য করতে পারে না। এটা একটা কমন সমস্যা আমাদের দেশে। কাজেই এইসব সমস্যাকে আমাদের অবশ্যই চিকিৎসা করতে হবে। ড্রাই আই হলে প্রথমেই যেটা করতে হবে, তার স্ক্রিন টাইম কমায় দিতে হবে। বাচ্চাদেরকে মোবাইল, ল্যাপটপ বা অতিরিক্ত টিভি দেখা থেকে বিরত রাখতে হবে এবং এই ক্ষেত্রে আমরা কিছু ওষুধ, যেমন চোখের টিয়ার সাবস্টিটিউট বলি, এইগুলো ব্যবহার করলে এবং যদি তার স্ক্রিন টাইম কমায় আনা যায়, তাহলে খুব সহজেই সে সুস্থ হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়, তার যে এই আলোর প্রতি ভয় সেটা কেটে যাবে। এইসব রোগের যদি সময় মতো চিকিৎসা না হয় তাহলে শিশুর অনেক ক্ষতি হবে। যেমন ব্লেফারাইটিস থাকে বা ল্যাশগুলো মিসডাইরেক্টেড হয়ে কর্নিয়ায় অনবরত আঘাত করে, তাহলে ঘর্ষণজনিত কর্নিয়ার অপাসিটি দেখা যাবে এবং এই অপাসিটি বা দাগ আর পরবর্তীতে যাবে না, এটা পার্মানেন্ট হিসাবেই থেকে যায়। এছাড়া যদি বাচ্চাদের ড্রাই আই হয়, এটার থেকেও তার কর্নিয়ায় দাগ পড়ে যায়, যেটা সময় মতো চিকিৎসা না করলে স্থায়ী দাগে পরিণত হয় এবং সারা জীবনই তাকে এই দাগ নিয়েই থাকতে হবে। এছাড়া আরও যেটা আছে গ্লুকোমা। গ্লুকোমা খুব সাংঘাতিক একটা রোগ, চোখের প্রেশার বেড়ে যাওয়ার কারণে এটা হয়ে থাকে এবং অপটিক নার্ভ বলে চোখের যে একটা নার্ভ আছে, সেই নার্ভটাকে নষ্ট করে ফেলে। কাজে এটাকে খুব আর্লি চিকিৎসা শুরু করতে হবে এবং চিকিৎসা না করলে এটা অপটিক নার্ভটাকে নষ্ট করে দেয় এবং পরবর্তীতে চিকিৎসা করলে এই নষ্ট যে নার্ভ সেটা আর পুরোপুরি ভালো হয় না, যে ড্যামেজটা হয় সেটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায়। কাজেই এইসব ক্ষেত্রে তাকে অবশ্যই প্রথমেই চিকিৎসা নিতে হবে। প্রাথমিকভাবে ধরা পড়লে এটা অল্প ক্ষতিতেই সে আবার সুস্থ হয়ে যাবে। এছাড়া যেটা হয় অনেক সময় পার্শিয়াল ক্যাটারাক্ট যে বলি, চোখের ছানি, সেই কারণেও এটা হয়ে থাকে। এই ক্ষেত্রে তার ক্যাটারাক্ট যত তাড়াতাড়ি সম্ভব ক্যাটারাক্ট অপারেশন করে নিতে হবে। এছাড়া ক্যারাটাইটিস বা কর্নিয়াল আলসার, এগুলোর চিকিৎসা খুব দ্রুত নিতে হয়, তা না হলে এখান থেকে আলসার হয়, কর্নিয়াটা পুরো নষ্টই হয়ে যায়। এই ক্ষেত্রেও খুব দ্রুতই চিকিৎসা নিতে হবে এবং চিকিৎসা নিলে এগুলো 100% ভালো হয়ে যায়। এছাড়াও যদি স্ক্রিন থাকে, সেটার ক্ষেত্রেও আমাদেরকে খুব তাড়াতাড়ি প্যারা চোখ বা স্ক্রিন ঠিক করে নিতে হবে
টেরাচোক স্কুইন্ট আমরা চশমার সাহায্যেও ঠিক করতে পারি। কিছু কিছু ক্ষেত্রে আমাদের অপারেশনের প্রয়োজন হয় এবং চশমা বা অপারেশন যেটাই লাগুক এটার মাধ্যমে সে 100% সুস্থ হয়ে যাবে এবং তার দৃষ্টি সম্পূর্ণ ভালো হয়ে যাবে। ভবিষ্যতেও আর কোনো অসুবিধা হবে না। কিন্তু সঠিক সময়ে যদি সেই চিকিৎসাটা না হয় তাহলে তার দৃষ্টি দুর্বল হয়ে যায়। এটাকে আমরা মেডিকেল টার্মে বলি অ্যাম্বলোপিয়া বা অলস চোখ। এই অলস চোখের পরবর্তী চিকিৎসা করেও আগের অবস্থায় ফিরে আনা যায় না। কাজে এটাও দ্রুত অ্যাড্রেস করতে হবে এবং চিকিৎসা নিতে হবে। আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। ভবিষ্যতে আরো নতুন কোনো শিশুর চোখের রোগ নিয়ে আমরা আলোচনা করব। সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।